আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে আমাদের আজকের এই সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআন প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছেন, আমরা সকলকে পেনভিশন টেলিভিশনের পক্ষ থেকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এই পর্বে সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত থেকে নিয়ে 175 নম্বর আয়াত পর্যন্ত তাফসির উপস্থাপন করব। মহান রব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই 172 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করছেন। আল্লাহর এই সম্বোধনটিকে বলা হয় আল্লাহর ভালোবাসার সম্বোধন। আদর করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহ তার ইমানদার বান্দাদেরকে ইমানের গুণে গুণান্বিত করে সম্বোধন করছেন এবং নির্দেশ দিচ্ছেন কুলু বলে, যে তোমরা খাও। এখানে নির্দেশ দেওয়াটা মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, উত্তম রিজিক যা আমি তোমাদেরকে দিয়েছি সেটা খাও, তাইয়্যিবাত। এবং আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদত করো। আমরা তো আল্লাহরই ইবাদত করি মুমিন হিসাবে, এটি ইবাদত, ইমানের দাবি। আর ইমানের দাবি হলো আমরা হালাল খাবো, হারাম থেকে নিজেদেরকে মুক্ত রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দিয়েছেন, তিনি হলেন রাজ্জাক, আর আমরা হইলাম আকিলুর রিস্ক, রিজিক ভোক্তা। অতএব ভোক্তাদের কর্তব্য হলো রিজিক দাতার প্রতি কৃতজ্ঞ হওয়া, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দিব। এখানে তৈয়বাত হলো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হালাল করেছেন সেটি আমাদের জন্য তৈয়ব, আর আল্লাহ যা কিছু হারাম করেছেন সেটি আমাদের জন্য হারাম। উত্তম রিজিক হলো যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন। তা হালাল আবার দুই ধরনের, একটা হলো বস্তুগত হালাল, আর একটা হলো উপার্জনগত হালাল। বস্তুগত হালাল হলো যেমন মৃত খাওয়া হারাম, বস্তুগত হালাল নয়। বস্তুগত হালাল হলো যে কোনো পশুকে আমরা জবাই করে খাবো, সেটা হলো হালাল। যেমন বস্তুগত হালাল হলো আল্লাহ রাব্বুল আলামিন গৃহপালিত পশুগুলোকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আর উপার্জনগত হালাল হলো আমরা সেটা হালাল উপার্জনের মাধ্যমে হালাল পদ্ধতিতে সেটা নিজের মালিকানা সাব্যস্ত করে আমরা ভোগ করব। এই দুইটা হালাল, একটা হালাল বস্তুগত আর একটা উপার্জনগত। একটা হালাল বলা হয় আরবিতে আয়ান, আর একটা হালাল ইয়াতাআল্লাক, মুতাআল্লাক বিল আয়ান বিল কাসব। তার এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ এখানে উদ্দেশ্য করেছেন তৈয়বুল কাসব লা তৈয়বুল তাআম, উপার্জন যেন হালাল হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উদ্দেশ্য করেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন হলেন উত্তম, পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুকে গ্রহণ করেন না। এরপরে আবু হাইয়ান রাহিমাহুল্লাহ তিনি তার বাহরুল মুহিত প্রখ্যাত তাফসির গ্রন্থ, সেখানে তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বৈধ করেছেন তারা যেন হালাল এবং উত্তম বস্তু নিজেরা ভক্ষণ করে। আর হালাল এবং উত্তম বস্তু এগুলো আল্লাহর পৃথিবীতে সংখ্যায় অনেক বেশি। এজন্য আল্লাহ পরবর্তী আয়াতে
হারামগুলো তুলে ধরছেন, এগুলো বাদ দিলে আর যা কিছু থাকবে সেগুলো হালাল, সেগুলো তারা ভোগ করতে পারবে, খেতে পারবে। এর থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দাবারের মধ্যে, লেনদেনের মধ্যে আমাদেরকে তার মূল নীতি হলো যে সেটা হবে হালাল। যতক্ষণ না হারামের দলিল পাওয়া যাবে ততক্ষণ সেটা হালাল মনে করে আমরা ভোগ করতে পারবো। আর ইবাদতের মধ্যে মূল নীতি হলো যে ইবাদতের আসল হলো না করা, বিরত থাকা, হারাম যতক্ষণ না করার পক্ষে দলিল পাবো ততক্ষণ সেটা আমরা করব না। এমনিভাবে ইহরাম অবস্থা আমরা জানি যে উমরা এবং হজ আদায়ের জন্য ব্যক্তিকে মিকাত থেকে ইহরাম করতে হয়। সেখানে ইহরাম মানে হলো আমি আল্লাহর ঘর, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা বিল হজ অথবা লাব্বাইক আল্লাহুম্মা বিল উমরা বলে ইহরাম এর নিয়ত তালবিয়া উচ্চারণের মাধ্যমে আল্লাহ নিয়ত ইহরামের ভিতরে ঢুকতে হয়। আর ইহরাম অবস্থায় কি কি করণীয় বা বর্জনীয়, এই ব্যাপারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পোশাক সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে মুহরিম ব্যক্তি ইহরাম অবস্থায় এই ব্যক্তি কি জিনিস, কি লেবাস বা কি পোশাক পরিধান করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিধান করবে সেটা না বলে কি পরিধান করতে পারবে না সেটা বলে দিয়েছেন। কারণ করতে পারবে, অনেক কিছু করতে পারবে না যেগুলো সেটা বলছেন লা ইয়ালবাসুল কামিস ওয়ালা সিরওয়াল, পায়জামা পাঞ্জাবি পরবে না, অর্থাৎ সেলাই করা কাপড় পরবে না। কেন? কারণ এখানে বুঝাইলেন যে পড়তে পারবে না মতো সীমিত জিনিস এগুলো বলে দিলে আর বাকি যেগুলো আছে সবগুলোই পড়তে পারবে। এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরের চমৎকার পদ্ধতি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 173 নম্বর আয়াতে হারাম বস্তুগুলোর কিছু তালিকা সেখানে তুলে ধরছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইন্নামা, নিশ্চয়ই আল্লাহ হারাম করেছেন, তিনি হারাম করেছেন তোমাদের উপর মাইতা মৃত, দাম প্রবাহিত রক্ত, লাহমাল খিনজির শূকরের গোশত, অমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ এবং যেগুলোকে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হলো। অমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়েছে। কয়েকটা বিধান নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে আমরা বলবো মৃতদেহ খাওয়া যাবে না। মৃত বস্তুর কোনো অংশ থেকে কি আমরা উপকৃত হতে পারবো? অর্থাৎ কোনো মৃত জন্তুর কোনো অংশ আমরা অন্য কোনো কাজে লাগাইলাম, তার চামড়া আমি ব্যবহার করলাম, তার পশম আমি ব্যবহার করতে চাই, ইত্যাদি কি আমার জন্য বৈধ? বস্তুটা কিন্তু হারাম। খাওয়ার ক্ষেত্রে আমি ব্যবহার করব না, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কি আমি ব্যবহার করতে পারি কি না? তাহলে এইখানে এই বিষয়টা নিয়ে আমাদের আলেমদের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। কেউ বলছেন যে যেখানে খাওয়া হারাম সেটার থেকে উপকৃত হওয়া হারাম, সেটা কেনা বেচাও হারাম। অর্থাৎ যেমন মদ খাওয়া হারাম, মদের ব্যবসা করাও হারাম, ধূমপান করাও হারাম, ধূমপানের ব্যবসা করাও হারাম। যে জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসাও হারাম। খাদ্যদ্রব্যের মধ্যে যেগুলো মানুষ খাদ্যদ্রব্য হিসেবে কেনা বেচা করে, এগুলোর মধ্যে যেগুলো খাওয়া হারাম সেগুলোর ব্যবসা করা হারাম, সেগুলো থেকে উপকৃত হওয়া হারাম। আর কেউ কেউ বলতেছেন খাওয়া হারাম কিন্তু সেটা অন্য কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন তার পশম যদি কোনো কাজে ব্যবহারের প্রয়োজন হয় তাহলে ব্যবহার করতে পারে। তার চামড়া যদি সেটাকে ভালো করে দাবাগাত অথবা পরিচ্ছন্ন করে ব্যবহার করতে চায় করতে পারে। এটাও একটা মত রয়েছে কারো কারো মতে। তবে সকল ওলামাদের মতে খাওয়া যে সমস্ত জিনিস হারাম সে সমস্ত জিনিসের ব্যবহারও হারাম, এটাই প্রসিদ্ধ মত এবং এই মতটাকে আমরা গ্রহণ করতে পারি। এখন হলো কিছু কিছু আল্লাহ রাব্বুল আলামিন মৃতদেহ হারাম করেছেন। কিছু কিছু প্রাণী আছে
যেগুলো আমরা মরাও খাই, যেমন মাছ আমরা খাই। কোন কোন প্রাণী জবাই ছাড়া মৃত খাওয়া যাবে? এবং রক্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আদ্দাম, রক্ত। আমরা এখানে রক্ত দ্বারা উদ্দেশ্য শুধু রক্ত নয়, যে রক্তটা প্রবাহিত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আও দামা মাসফুহা। মাসফুহান শব্দের অর্থ হলো প্রবাহিত রক্ত। এবার আসুন একটা একটা করে আমরা প্রথমে বলি যে মৃত যে খাওয়া হারাম, এটা কোন মৃত খাওয়া হারাম? মৃত হলো, আমরা তো কোনো কিছু আর জীবিত খাই না, হয়তো সেটা আমরা মেরে খাই, কিন্তু মারাটাকে যে পদ্ধতিতে আমরা মারব এটাকে ইসলামী শরিয়া বলা হয় যাকাতুন শারঈয়া, শরী পদ্ধতিতে জবাই করা। যে জবাইয়ের মধ্যে রগগুলো কেটে প্রাণীটাকে সুন্দরভাবে জবাই করে তার ভিতরে যেহেতু প্রবাহিত রক্ত আছে এগুলোকে বের করে দিয়ে পরিচ্ছন্ন করে এরপরে সেটাকে খাবারের জন্য গ্রহণ করা। এখানে একটা ঘটনা ছিল, সেটা হলো মুসলমানরা জবাইকৃত পশু খায়, কিন্তু যেটা এমনি এমনি মৃত্যুবরণ করে সেটা খাওয়া হারাম। আল্লাহর কোরআনের ভাষায় সেটা আল্লাহ হারাম করে দিয়েছেন। তো এই জন্য এই বিষয়টাকে আরবের মুশরিকরা স্বাভাবিকভাবে না নিয়ে এটা নিয়ে তর্ক বিতর্ক উত্থাপন করেছিল, সমালোচনার বস্তু বানিয়েছিল এই বলে যে ওয়ালা তাকুলু মিম্মা কাতালাহুল্লাহ ওয়া তাকুলুনা মিম্মা তাযবাহুনা বিআইদিকুম। আল্লাহ যেটাকে মেরে দিয়েছেন সেটা তোমরা খাও না, আর যেটা নিজ হাতে মারো সেটা তোমরা খাও। এই বলে তারা যুক্তি তর্ক অথবা বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদের উপস্থাপনা করতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের আয়াতটি নাজিল করলেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। শয়তান তার বন্ধুদেরকে ওহী পাঠায়, নির্দেশ দেয় তারা যেন তোমাদের সাথে বিবাদে লিপ্ত হয়, বিতর্কে লিপ্ত হয়। এই জন্য এই বিতর্কটাকে আল্লাহ রাব্বুল আলামিন এটা অহেতুক ঝগড়া জাতির বিষয়টাকে এখানে উপস্থাপন করেছেন। মৃতদেহ খাওয়া হারাম, এটা হারাম হওয়ার অনেকগুলো বহুবিধ কারণ রয়েছে। এর মধ্যে অনেক জীবাণু থাকে যেগুলো মানবদেহের জন্য ক্ষতিকর, যে রক্তগুলো তার ভিতরে জমাটবদ্ধ হয়ে যায়। এই রক্তগুলো আমরা জানি যে মানুষের ব্লাডের মধ্যে, রক্তের মধ্যে সমস্ত জীবাণু হয় এবং এই জীবাণুর সংক্রমণ রক্ত থেকে হয়। সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হারাম করে দিয়েছেন। এই হারাম থেকে কিছু কিছু দলিলের ভিত্তিতে আমরা কিছু জিনিস খাওয়াকে আমরা ইসলামী শরিয়া আমাদের জন্য হালাল করেছেন। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াহিল্লাত লানা মাইতাতানি ওয়া দামানি। দুই ধরনের মৃত তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে এবং দুই ধরনের রক্ত তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। দুই ধরনের মৃত মধ্যে একটা হলো মাছ, সেটা স্বাভাবিক মৃত্যুবরণ করলে তোমরা খেতে পারবে। আর একটা হলো জারাত, সেটা হলো ফড়িং, এক ধরনের ফড়িং, সেটা তোমরা খেতে পারবে। সামাক আমরা সবাই জানি যেটা পানিতে জন্ম, জলে জন্ম, জলে বাস, এমন সকল কিছুকে খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করে দিয়েছেন। ব্যাঙ আমরা খাই না কেন? কচ্ছপ আমরা খাই না, কুমির আমরা খাই না, কারণ এগুলো ডাঙ্গায়, এগুলো স্থলে জন্মায়, জলে বাস করে। সাপ স্থলে জন্মায়, জলে বাস করে। কিন্তু পক্ষান্তরে মাছ জলে জন্ম তার, জলে তার বসবাস, এই জন্য সেটা আমরা খাই। এটা যখন স্বাভাবিক মৃত্যুবরণ করবে তখন আমরা এটা খেতে পারবো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, ওহিল্লাত লানা মাইতাতান, দুইটা মৃত আমাদের জন্য খাওয়া হালাল করে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা হলো মাছ আর একটা হলো ফড়িং। এক ধরনের ফড়িং যেটা শক্ত, ভারী দেহ বিশিষ্ট, তার ওজন বিশিষ্ট, সেটা আরব দেশে ব্যাপক আকারে দেখা দেয়। ধান খেতে, ফসলের জমিতে সেটা আক্রমণ করে অনেকাংশে। তো বর্তমানে সেটা মানুষেরা খাওয়া থেকে অ্যাভয়েড করে। কী জন্য? যে মানুষেরা ফসলের মধ্যে নানাবিধ কীটনাশক ব্যবহার করে থাকে, আর ওই ফড়িংগুলো ফসল খেতে যাওয়ার কারণে তাদের মধ্যে এই কীটনাশকগুলো সংক্রমিত হয়, যা মানবদেহের জন্য ক্ষতিকর। এই জন্য বর্তমানে এই ফড়িংগুলো মানুষেরা খাবারের জন্য আর ব্যবহার করে না।
আর সকল হালাল জিনিস খেতে হবে এটা বাধ্য নয়। এটা অনেকের রুচি পরিপন্থী হলে তারাও খাওয়া অ্যাভয়েড করতে পারে। যে কোনো জিনিস ঘৃণা করা যাবে না, হারাম মনে করা যাবে না। আর 2 নম্বর 2টা রক্ত আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। একটা হলো আল কাবিদ, কলিজা হলো জমাট রক্তেরই নাম, এটা খাওয়া হালাল। অত্তিহাল, গুর্দা বা এই জাতীয় কলিজার পাশাপাশি আরেকটা অঙ্গ, এটাও মানব দেহের বুকের মধ্যে বাম পাশে প্রত্যেক প্রাণীরই মধ্যে এটা রয়েছে, এটাও জমাট রক্তেরই নাম। এটাকে খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। এরপরে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়াত তুহুর মাউহু আল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি লবণাক্ত হইলেও সেটা পবিত্র এবং সেটার দ্বারা পবিত্রতা অর্জন করার সুযোগ রয়েছে। গোসল করা যাবে, অজু করা যাবে। লবণাক্ত হয়তো খাওয়া যাবে না, কিন্তু পবিত্রতার কাজ দিবে, সে অন্যকে পবিত্র করতে পারে এবং তার যত মৃত আছে সব খাওয়া হালাল। তাহলে সাগরের মৃতকে খাওয়া হালাল। এক হাদিসে আবু আউফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 60টি যুদ্ধের অভিযানে আমি অংশগ্রহণ করেছি, যেগুলোর মধ্যে আমরা নাকুলুল জারাত, আমরা ফড়িং খেয়েছি আমরা। তাহলে এইভাবে আমরা গাজওয়াতু সাইফুল বাহার অর্থাৎ এই যুদ্ধে এক সাহাবী বলতেছেন যে আমাদের সাথে যে রসদ ছিল সেটা অল্পতেই শেষ হয়ে গেল। এরপরে সাগর থেকে একটা বিশাল আকৃতির মাছ, সাগরের ঢেউ এটাকে তীরে উঠিয়ে দিল। আমরা 1 মাস পর্যন্ত সেই মাছটি খেয়েছি, এত বিশাল আকৃতির মাছ। তার কাঁটাগুলোর মধ্যে যে ছিদ্র, এটা এত বিশাল আকৃতির ছিল যে একজন মানুষ অনায়াসে আসা যাওয়া করতে পারত। এত বিশাল আকৃতির মাছ আমরা খেয়েছি, অর্থাৎ এটা মৃত মাছ ছিল, এটা তারা খেয়েছেন। তাহলে বোঝা গেল সাগরের নদীর পানির মৃত খাওয়া এটা ইসলাম আমাদের জন্য বৈধ করে দিয়েছে। আমরা প্রায়ই প্রশ্ন অনেক সময় করে থাকি যে আমরা কোনো ছাগল জবাই করলাম, গাভী জবাই করলাম, গাভীর পেটের ভিতরে একটা বাছুর পাইলাম বা ছাগলের পেটের ভিতরে বাচ্চা পাইলাম, এখন এই গাভী এবং ছাগলের হুকুম কি? এটা মাঝে মধ্যে কুরবানির সময় এমন দুর্ঘটনার কারণে আমরা অনেক প্রশ্ন বা এই জাতীয় জিজ্ঞাসার মুখোমুখি হই। প্রথমত ছাগল এবং গাভী হালাল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই, কারণ তাকে জবাই করা হয়েছে শরিয়া সম্মত পদ্ধতিতে, কোনো সন্দেহ নেই, এটা হালাল, এটা আমরা খেতে পারবো। এখন তার ভিতরে যে বাছুর বা বাচ্চাটা পাওয়া গেল, ওইটা নিয়ে আমাদের খাওয়া যাবে কি যাবে না এই বিষয়টা নিয়ে আমরা স্পষ্ট করতে চাই। আমি আবারও বলছি, তার মাকে খাওয়া যাবে, মাকে খাওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই। এখন আসুন আমরা তার পেটের ভিতরের বাচ্চার হুকুম কি, সেটাকে আমরা খাবো না ফেলে দিব। এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার বক্তব্য হলো যে বাছুর বা বাচ্চাটা যদি জীবিত বেরিয়ে আসে আর এটাকে যদি আমরা জবাই করতে পারি তার মায়ের মতো, তখন আমরা এটা খাইতে পারবো। তা না হলে এটা যদি মৃত বেরিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এটা যদি জীবিত প্রাণ এর অনুভূতি তার ভিতরে না দেখা যায় তাহলে সেটা খাওয়া যাবে না, এটা বলতেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর ইমাম শাফি এবং আবু ইউসুফ ও মুহাম্মদ তাদের বক্তব্য হলো বাচ্চাকে খাওয়া যাবে, মাকেও খাওয়া যাবে। বাচ্চা যদি জীবিত বেরিয়ে আসে তাহলে জবাই করতেও পারে, নাও করতে পারে, মা জবাই করার মাধ্যমে বাচ্চার জবাই হয়ে যায়। একটি হাদিস রয়েছে আবু দাউদ গ্রন্থে, কিতাব হাদিসের গ্রন্থ, জাকাতুল জানিনে জাকাতু উম্মিহি, অর্থাৎ জানিন হলো ব্রণ, যে বাচ্চা মাতৃগর্ভে, তার জবাই তার মায়ের জবাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়ে যায়। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন খাওয়া যাবে যদি তার মধ্যে পশম তৈরি হয়ে থাকে তাহলে খাওয়া যাবে, আর যদি পশম তৈরি না হয় তাহলে সেটা প্রাণী হিসাবে কাউন্ট হবে না এবং খাওয়া যাবে না। তাহলে আমরা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার আল জামিউ লি আহকামিল কোরআন বলতেছেন যে এই পেটের ভিতরের বাচ্চা যদি জবাই করার পরে বেরিয়ে আসে মৃত, তাহলেও খাওয়া যাবে, কারণ তার মাকে জবাই করার
মাধ্যমে তার জবাই হয়ে যাবে, কারণ মায়ের সাথে বাচ্চার একটা যোগসূত্র থাকে, অতএব বাচ্চাটা মায়েরই একটা অঙ্গ হিসাবে কাউন্ট করা হবে। এটা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য। এখন কথা হলো যে সমস্ত রগে অথবা চামড়ায় গোশতের মধ্যে যেই অবশিষ্ট রক্তগুলো থেকে যায়, এগুলো কি ধুয়ে একেবারে গোশত সাদা পানি হয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে খাইতে হবে, নাকি জবাই করার পরে গোশত না ধুয়েও রান্না করে আমরা খেতে পারবো? আবারও বলছি, রগের মধ্যে অথবা গোশতের মধ্যে লালসে যে রক্তগুলো থেকে যায় জবাইয়ের রক্ত বেরিয়ে যাওয়ার পরে, সেই রক্তগুলো কি অপবিত্র, অথবা সেটা খাওয়া যাবে, অথবা সেটা সহ গোশত রান্না করলে কোনো সমস্যা আছে? এই বিষয়টা আসলে জেনে নেই। আমরা তো ভালো করে জানি যে রক্ত হারাম, নাপাক, তবে সেই রক্তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আও দামাম মাসফুহান, প্রবাহিত রক্তটা হারাম। যেই রক্ত প্রবাহিত না সেটা হারাম নয়। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন দামাম মাসফুহা, প্রবাহিত রক্ত। আর এই প্রবাহিত রক্ত যদি আল্লাহ শব্দটা প্রবাহিত মাসফুহ শব্দ যুক্ত না করতেন, তাহলে আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যেত যে রগ এবং গোশতের ভিতরের রক্তগুলো ধুয়ে মুছে বের করে এরপর আমাদেরকে খেতে হতো। অতএব যেগুলো রক্তের সাথে, গোশতের সাথে অথবা রগের মধ্যে আছে অবশিষ্ট, সেই রক্ত হারাম নয়, অপবিত্র নয়। এমনিভাবে কলিজার রক্ত অপবিত্র না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে কে কুন্না নাতবাখুল বুরমাতা আলা আহদি রাসূলিল্লাহ তাআলুহা as-সুফরা মিনাদ দামি ফানাকুলু ওয়ালা নুনকিরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা পাতিল ভর্তি গোশত রান্না করতাম। বুরমা বলা হয় পাথরের আকৃতির পাতিল। এই পাতিলের উপরে গোশত টকবক করত, যেই জলের মধ্যে বা গোশতের পানির মধ্যে আমরা দেখতাম সুফরা, লালচে হলদে বর্ণের রক্ত। আমরা এটা খেতাম। আমাদের মধ্যে কেউ এটা না খাওয়ার বা খাওয়ার ব্যাপারে অরুচি ছিল না কারোই, কেউ এটাকে খাওয়ার ব্যাপারে অবজ্ঞা করেনি। তাহলে এটার দ্বারা বোঝা গেল যে আমরা খাই আর না খাই সেটা ভিন্ন জিনিস, কিন্তু এটা অপবিত্র না, এটা পবিত্র পরিচ্ছন্ন, এটা হারাম করে দেওয়া হয়নি। অতএব সেটা আমরা খেয়াল রাখব। এবং আমরা যখন ঈদে চাঁদে গরু জবাই করি, কুরবানি করি, তখন দেখা যায় যে জামার মধ্যে একটু লালচে দাগ লেগে গেল, যে এটা নামাজ হবে না। নয়, গোশত থেকে যদি একটু দাগ লাগে সেটা নামাজ না হওয়ার জন্য এটা হারাম নয়। এটা হয়তো আমার দাগ হচ্ছে দেখতে অরুচি হতে পারে বা খারাপ লাগতে পারে, সেটা ভিন্ন জিনিস। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন মাইতাতা ওয়াদ্দামা ওয়া লাহমাল খিনজির 3 নম্বরে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুকরের গোশতের কথা বলেছেন। এখানে লাহমুল খিনজির বলে আল্লাহ রাব্বুল আলামিন শুকরের গোশতকে উল্লেখ করেছেন। এখান থেকে জাহিরি মাযহাবের দাউদ আয-যাহিরি, ইবনে হাজাম জাহিরি, আর একটা জাহিরি মাযহাব রয়েছে যেটা শব্দকে বিধান হিসাবে শব্দটাকে প্রায়োরিটি দিয়ে থাকেন তারা। সেই দৃষ্টিকোণ থেকে তাদের কাছে এখানে শুকরের গোশতটা হারাম তারা বলে। শুকরের চর্বি দিয়ে কোনো কিছু তৈরি করলে সেটা ব্যবহারযোগ্য তারা বলে থাকেন। আর জমহুর উলামারা বলতেছেন যে না, শুকর আপাদমস্তক হারাম, তার গোশত যেমন হারাম, চর্বিও হারাম, জীবিত হারাম, মৃত হারাম। শুকরের কোনো অংশ দিয়ে আমরা উপকৃত হতে পারবো না। আমরা জানি যে অনেকেই বলে যে পারফিউম তৈরি করে শুকরের চর্বি লাগে, সাবান তৈরি করতে চর্বি লাগে, এমন কিছু জাতীয় কসমেটিক্স আছে যেগুলোতে শুকরের চর্বি ব্যাপক হারে ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে জমহুর উলামায়ে কেরাম এটা বলে দিয়েছেন যে না, শুকর আপাদমস্তক হারাম। অতএব এটা শরীরভাবে জবাই করলেও হারাম, জবাই না করলেও হারামই থেকে যাবে, জবাইয়ের মাধ্যমে তার মধ্যে হালাল হবে না। অতএব আমরা শুকরের আপাদমস্তক কোনো জিনিসই ব্যবহারের মধ্যে আমরা আনব না। এখন রয়ে গেল শুকরের পশম ব্যবহার করা যাবে কিনা। শুকরের পশম ব্যবহারের ক্ষেত্রে ইমাম আবু হানিফা, মালিক রহমতুল্লাহ আলাইহি তারা বলছেন যে পশম দ্বারা যদি কোনো কিছু তৈরি করে
সেটা পাপোশ অথবা অন্য কোনো জিনিস, ব্রাশ, ওগুলো আমরা ব্যবহার করতে পারি। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে না, শুকরের পশম ব্যবহারটাও নাজায়েজ তাদের মতে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আবু সাগরেদ, তিনি আবু ইউসুফ, তিনি আবার শুকরের পশমের ক্ষেত্রে ইমাম আবু হানিফার মতে মত দিয়েছেন যেটা জায়েজ। যেই ব্যক্তি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাহমাল খিনজির ওমা উহিল্লা লিগাইরিল্লাহ ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেটা গাইরুল্লাহর নামে জবাই করা হয়। উহিল্লা মানে হলো এহলাল, শব্দ করে আওয়াজ করার নাম হলো এহলাল। যেমন আমরা হজ উমরায় তালবিয়া পাঠ করি শব্দ করে, নিয়ত করি শব্দ করে হজ উমরায়, সেটাকে এহলাল বলে। আর আরবরা তার প্রতিমার নামে কোনো পশু জবাই করলে সেখানে প্রতিমার নামে শব্দ করত, আওয়াজ করত, সেখান থেকে এহলাল শব্দটা এসেছে। এখানে গাইরুল্লাহর নামে আওয়াজ করে অথবা গাইরুল্লাহর নামে জবাই করলে সেটা জায়েজ হবে না। এখন কথা হলো, কোনো ব্যক্তি ক্ষুধায় আছে, সেখানে তার কোনো খাবার নেই হারাম ছাড়া। আপনি অমুসলিম রাষ্ট্রে গিয়েছেন, সকল কিছুর মধ্যে আপনি দেখছেন যে খাইতে গেলে আমার হারাম খেতে হবে, হারাম ছাড়া খাওয়ার কোনো সুযোগ নেই, আপনি না খাইলে মারা যাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তোমার জীবনটা এটা আমানত, এটা হারাম হালাল পাওয়া না গেলে হারাম দিয়ে হলো এটাকে বাঁচিয়ে রাখতে হবে, হারাম খেয়ে হলো এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা আমরা আয়াত থেকে বুঝি। ফামানি তুররা, যে ব্যক্তি বাধ্য হবে মৃত ব্যক্তি খাইতে, সেই ব্যক্তি খেতে পারবে। এখন গায়রা বাগিন ওয়ালা আদিন, বাগিন হবে না খাওয়ার ক্ষেত্রে, আদিন হবে না। আসলে এবার গায়রা বাগিন ওয়ালা আদিনের ব্যাখ্যা আমরা জানব। এই আয়াত থেকে, বিধান থেকে আমরা জানব যে যিনি খাবেন তিনি কি পরিতৃপ্তির সাথে খাবেন, নাকি তার ক্ষুধা নিবারণ হয় মতো, জীবন রক্ষা হয় মতো অতটুক খাবেন। তৃপ্তি এক জিনিস, জীবন রক্ষা এক জিনিস। যতটুক খাইলে জীবন রক্ষা হয় এতটুক খাবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন খাবেন, যেহেতু আল্লাহ অনুমতি দিয়েছে খাওয়ার, সেখানে লিমিট, হ্যাঁ, তিনি খাবেন এবং পরিতৃপ্তিও লাভ করতে পারবেন। কারণ তার পক্ষ থেকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারামের বিধানটাকে রহিত করে দিয়েছেন, বিলুপ্ত করে দিয়েছেন। তার কাছে গায়রা বাগিন ওয়ালা আদিনের অর্থ হল রাষ্ট্রনায়কের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা যাবে না, এটা হলো গায়রা বাগিন ওয়ালা আদ। আর জমহুর ওলামারা বলেছেন যে না, খাবে, পরিতৃপ্তি লাভ করতে পারবে না, যতটুকু খেলে জীবন রক্ষা হয়, এটা যেহেতু জরুরত, আবশ্যকীয়, এটা খাওয়ার ক্ষেত্রে অতটুকের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। গায়রা বাগিন ওয়ালা আদ, এই খাওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না, ওই খাওয়াটাকে প্রয়োজনীয়তার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এবার আসুন পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফালা ইসমা আলাইহি, আল্লাহ বলছেন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুর রহিম, তার কোনো গুনাহ নেই। এই জাতীয় শর্তগুলো পাওয়া গেলে ইন্নাল্লাহা গাফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, তাকে ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রদত্ত ইলমকে লুকায়ে রাখে, মানুষের সামনে, সাধারণের সামনে সেটা পেশ করে না, তাদেরকে এখানে খুব কঠিনভাবে সাবধান এবং সতর্ক করে দেওয়া হয়েছে যে তারা যেন জ্ঞানের কোনো অংশ, হালাল হারাম রিলেটেড কোনো বিষয়ের যেন তারা আল্লাহর নির্দেশনাগুলোকে মানুষ থেকে লুকিয়ে না রাখে, এটা মানুষের সামনে পেশ করবে। তাহলে ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ মিনাল কিতাব, এখানে মা আনজালাল্লাহ আবার ব্যাখ্যা দিয়ে বলেছেন মিনাল কিতাব, সেটা হোক কোরআন, সেটা হোক তাওরাত, সেটা হলো ইনজিল, কোনো কিছু যদি কারো জানা থাকে সেটা লুকিয়ে রাখা ইসলাম হারাম করে দিয়েছেন। ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, আর এইটার দ্বারা সে কি করতে চায়, অল্প মূল্যে সেটাকে বিক্রি করে, অর্থাৎ সেটাকে তারা রহিত করে অথবা সেটাকে তারা বিকৃত করে নিজের স্বার্থে ব্যবহার করে। ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, সে দুনিয়ার স্বার্থে এটাকে ব্যবহার করে, দুনিয়ার স্বার্থে পরকালকে বাদ দিয়ে দুনিয়ার স্বার্থে সেটাকে ব্যবহার করে, এটার নাম হলো ইয়াশতারুনা বিহি সামানান কালীলা
উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, অর্থাৎ স্বার্থ সংশ্লিষ্ট ফতুয়া দিয়ে কোরআন যেটাকে হালাল করেনি এমনটাকে হালাল করে দিল, সেটা হলো ইয়াশতারুনা বিহি সামানান কালিলা। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা এর মাধ্যমে যে উপার্জন করে ভোগ করলো সেটা হলো তারা নিজেদের পেটে জাহান্নামের আগুন দ্বারা উদর পূর্তি করলো। এটা তো আছে, তার সাথে সাথে ওয়া ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাদেরকে দিবেন যন্ত্রণাদায়ক শাস্তি। এই শাস্তির কথা আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর এলেমকে লুকায়ে রাখা, এলেমকে নিজের স্বার্থে ব্যবহার করা, যেটা কোরআন সুন্নাহ বা শরীয়তের স্বার্থ বিরোধীভাবে ব্যবহার করা, এখানে এটা বলে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরাই তারা যারা ভ্রষ্টতাকে হেদায়েতের মাধ্যমে ক্রয় করলো, অর্থাৎ হেদায়েতকে বাদ দিয়ে ভ্রষ্টতাকে ক্রয় করলো। ওয়াল আযাবা বিল মাগফিরা, ক্ষমার পরিবর্তে আযাবকে তারা গ্রহণ করলো বা ক্রয় করলো। ফামা আসবারাহুম আলান নার, খুব কঠিন কথা, তারা কিভাবে জাহান্নামের আগুনকে সহ্য করবে? তাদের শরীরের চামড়া কি পারবে জাহান্নামের আগুনকে সহ্য করতে? ফামা আসবারাহুম আলান নার, এটা আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে বলে দিয়েছেন। এরপরে ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যালিকা বিআন্নাল্লাহা নাজ্জালাল কিতাবা বিল হাক্কি ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব লাফি শিকাকিম বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেন পবিত্র করবেন না, কেন তাদের সাথে কথা বলবেন না, কেন তাদেরকে পাপ মুক্ত করবেন না, এটা কেন, এগুলো সব কেন উত্তর বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো সত্য নাজিল করেছেন, আর এই সত্য থেকে তারা বিচ্যুত হয়েছে শয়তানের অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, বাপ দাদা পূর্বপুরুষদেরকে অনুসরণ করে, তাদের ইচ্ছামতোকে কোরআন অথবা আল্লাহর প্রদত্ত ওহীর বিধানকে বিকৃত করে। অতএব ইখতালাফু ফিল কিতাব লাফি শিকাকিম বাঈদ, তারা অবশ্যই সুদূর বিবাদে লিপ্ত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং দীর্ঘদিন পর্যন্ত মানুষেরা সঠিক তাওহীদ অনুসরণ করে জীবনযাপন করতে শুরু করলো। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, তাদের মধ্যে কোনো বিভক্তি, কোনো দলাদলি, কুন্দল, ঝগড়া, বিবাদ, ইখতিলাফ, মতানৈক্য এগুলো পাওয়া যায়নি। কিন্তু এক সময় গিয়ে শয়তান তাদেরকে ইজতালাতহুমুশ শায়তান, তাদেরকে প্রতারিত করলো। তখন তারা হালালকে হারাম, হারামকে হালাল করার এই দৃষ্টতা প্রদর্শন করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করে তা ওহী নাজিল করে তাদেরকে সাবধান সতর্ক করেছেন। এটাকে বলেছে দলালিম মুবিন, ইখতালাফু, তারা ইখতিলাফ করেছে কিতাব নিয়ে। আমরাও আজকে অনেক ইখতিলাফে আমরা বিভক্ত। আমাদের মনে রাখতে হবে যে ইখতিলাফগুলো আমাদেরকে আকীদা নিয়ে সৃষ্টি হয়, এই ইখতিলাফগুলো অবশ্যই ভ্রান্তি, এবং সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উপর আল্লাহ রাসূল মা আনা আলাইহি ওয়া আসহাবি বলে ডিক্লেয়ার করে গিয়েছেন, সেখান থেকে যদি কারো পদচ্যুতি ঘটে তাহলে তাকে বলা হবে ফিরকা, অর্থাৎ উপদলে বিভক্ত হয়ে গেল। যেমন কাদেরিয়া, মুতাজিলা, শিয়া, আশায়েরা, মাতুরিদিয়া, এরকম অনেকগুলো উপদল আছে ইসলামে। এই উপদলগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, নিজেদের ঈমান আকীদাকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা দু একটা বিষয়ে এখানে একটু আয়াতগুলো থেকে কি পাইলাম একটু বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈয়বাত বা উত্তম জিনিস খেতে বলেছেন এবং সেগুলো উত্তম উপার্জনের মাধ্যমে। আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা নিয়ামতের, এটা আমাদের জন্য কর্তব্য। এতে আমাদের নিয়ামত আল্লাহ বাড়িয়ে দিবেন, অগণিতভাবে আল্লাহ নিয়ামত দিবেন। আল্লাহর ইবাদতে অবশ্যই ইখলাস থাকতে হবে আমাদের, যেহেতু আল্লাহ বলছেন ইয়াহু তা'বুদুন ইয়াকা না'বুদু, শুধু তারই ইবাদত করতে হবে। এবং আমাদের মধ্যে থাকতে হবে সত্যিকার মুমিনের এবং সত্যবাদী মুমিনের সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন খাবায়েস বা অপবিত্র জিনিসগুলোকে আমাদের জন্য হারাম করেছেন, পবিত্র পরিচ্ছন্ন জিনিসগুলোকে আমাদের জন্য হালাল করেছেন। আমরা যদি কেউ কোনো সময় খাদ্যের অভাবে প্রাণ নাশের আশঙ্কা থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারামকে হলো প্রাণ রক্ষার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
এবং পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনকে বিকৃত করা, আল্লাহর বিধানকে বিকৃত করার যে ভয়াবহতা সেটা আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের উপর টিকে থাকার এবং হককে আঁকড়িয়ে ধরে জীবন পরিচালনার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।